নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন। সমস্ত সৃষ্টিকে যুগল রূপে দুটো অংশেই বিন্যাস করা পারি। এক, গায়রুল্লাহের অংশ। দুই, আল্লাহর কুদরতের অংশ। বন্ধুগণ, গায়রুল্লাহের অংশটি সৃষ্টির অংশ আর কুদরতের অংশটি চলমান মানবের অংশ, মাতৃগর্ভ থেকে চলমান মানবের অংশ। বন্ধুগণ, মানব জীবন দুটো অংশেই চলমান, যা মাটির এক নম্বর, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ। দুই নম্বর, মাটির সৃষ্ট চলমান কুদরতের অংশ। বন্ধুগণ, মানব জীবনের দুটো অংশের বিন্যাস হইল এক, গায়রুল্লাহের অংশ তথা প্রত্যেকের মনের অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, উহাকে প্রথম পূর্ব অংশ বলে সৃষ্টির যুগল বিন্যাসে। বন্ধুগণ, দুই নম্বর, মাতৃগর্ভ থেকে চলমান মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতের অংশ। বন্ধুগণ, গায়রুল্লাহের অংশ তথা মনের অংশ, যাহা কুদরতের চলমান অংশের সাহায্যকারী চালকের অংশ। বন্ধুগণ, আর কুদরতে বা আল্লাহর নিদর্শন সমূহের অংশ যথা হৃৎপিণ্ড, রুহের কফি, আকফা, উক্ত মধ্যবর্তী অংশসমূহ আল্লাহর কুদরতের ধারায় চলমান মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত। বন্ধুগণ, মধ্যপন্থী উম্মত হতে হলে মধ্যবর্তী অংশকে চলমান কুদরতি মানব সত্তা ও আল্লাহর নিদর্শনের উম্মত হইতে হইবে। মধ্যপন্থী উম্মত হইতে হইলে মধ্যবর্তী অংশে চলমান কুদরতি মানব সত্তা ও আত্মসত্তা আল্লাহর নিদর্শনের উম্মত হইতে হইবে। বন্ধুগণ, মধ্যপন্থী উম্মতের অবস্থানেই সোয়াদা আলান নাস, তাওহীদের সাফাইকারী, যিনি সর্বকালের। বন্ধুগণ, 1384 বছর যাবৎ কারবালা প্রান্তর থেকে ইসলামের আইন কানুন রীতিনীতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গায়রুল্লাহের হাতে চলিয়া গিয়াছে, মুনকারের হাতে চলিয়া গিয়াছে, সৃষ্টিকারের হাতে চলিয়া গিয়াছে, প্রথম পূর্ব অংশের হাতে চলিয়া গিয়াছে, জিন অনুগামী হেদায়েতের হাতে চলিয়া গিয়াছে। বন্ধুগণ, মনের অংশের কর্তৃত্ব সাধনেই, নেতৃত্ব সাধনেই ধর্ম এবং রাষ্ট্র কায়েম হয়েছে। তাতে ইসলামী জগৎ গায়রুল্লাহের হাতেই চলিয়া গিয়াছে। বন্ধুগণ, গায়রুল্লাহের ইতিপূর্বের বিশ্ব নেতা ও ইমাম ছিল জিন আজাজিল, যিনি মানব জাতির চিরশত্রু। বন্ধুগণ, গায়রুল্লাহের নেতা সৃষ্টির নেতা। জিন আজাজিল আল্লাহর কুদরতকে স্বীকার করে নাই, তাই মানবের চিরশত্রু হইয়াছে। বন্ধুগণ, বিশ্ব ইসলামী জগতে গায়রুল্লাহের অংশেই দিন কায়েম করা হয়েছে, ইসলাম কায়েম করা হয়েছে। গায়রুল্লাহের অংশ সম্বন্ধে আল্লাহ বলেন, কুল লা তামুন্না আলাইয়া ইসলামাকুম। গায়রুল্লাহের অংশ সৃষ্টির অংশ। প্রত্যেকের মনের অংশের কায়েমি ইসলামকে আল্লাহর দরবারে গৃহীত নয়, এমন কথাই বলা হলো, কুল লা তামুন্না আলাইয়া ইসলামাকুম। বন্ধুগণ, কেননা গায়রুল্লাহের অংশ সৃষ্টির যুগলে বিন্যাসের প্রথম পূর্ব অংশের মনের অংশের ইমাম আল্লাহর কুদরতের অংশের নয়। বন্ধুগণ, আল্লাহর কুদরত প্রত্যাখ্যান করে সৃষ্টির যুগল বিন্যাসের প্রথম পূর্ব অংশে মনের অংশের ইমাম আল্লাহর কুদরত প্রত্যাখ্যান করেছে বিধায় আদমের পায়ে সেজদাবদ্ধ হয়নি। বন্ধুগণ, দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসায়, সমস্ত গায়রুল্লাহের কর্তৃত্বে ইসলাম কায়েম করা হয়েছে। বন্ধুগণ, আমারে হত্যা করে আর কি লাভ করবেন? দুনিয়াটিও গায়রুল্লাহের অংশ।
আপনারা গায়রুল্লাহের অংশে, মনের অংশে বহুত জানেন, বহুত বহুত বুঝেন। আল্লাহ বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুন লাহুম কুলুবু ইয়াকিলুনা বিহা ওয়াজান ইয়াসমাউনা বিহা ফাইন্না লা তামাল আবসারু ওয়ালাকিন তামাল কুলুবুল লাতি ফিস সুদুর। বন্ধুগণ, যাতে তারা জ্ঞান শ্রবণ শ্রুতির অধিকারী হওয়ার জন্য দেশ বিদেশ ভ্রমণ করেনি, তাদের চক্ষু তো অন্ধ হয় নাই, বরং তারা কুলুবুল লাতি ফিস সুদুরে পরিণত। বন্ধুগণ, কুলুবুল লাতি ফিস সুদুর আল্লাহর কুদরতের কথাই বলা হয়েছে, নিদর্শনের কথাই বলা হয়েছে, মধ্যবর্তী কুদরতের চলমান হৃৎপিণ্ডের কথাই বলা হয়েছে। আল্লাহর কুদরতের অবস্থানে এ জাতি অন্ধ, তাই এই জাতি কুলুবুল লাতি ফিস সুদুরে পরিণত। বন্ধুগণ, মানব জাতি কুদরতের অবস্থানে তালাবদ্ধ করে গায়রুল্লাহের অবস্থানে জেনে বুঝে সরদারি হইল ইস্তাওয়াজ আলাইহিমুস শায়তানু ফাআনসাহুম যিকরুল্লাহির অন্বেষণ করা। বন্ধুগণ, আমার হত্যা করে আর কি করবেন? কাল হাসরের মাঠে ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী, শতকরা একজনের কম জান্নাতি। বন্ধুগণ, গায়রুল্লাহের অংশে কর্তৃত্ব বা সমাধান দুনিয়ায় থাকবে, আখিরাতে যাবে না। বন্ধুগণ, গায়রুল্লাহের অংশের কর্তৃত্ব ও সমাধান দুনিয়ায় থাকবে, আখিরাতে যাবে না। আখিরাতের উত্তীর্ণ সমাধান একমাত্র আল্লাহর কুদরত সত্তা। আখিরাতের উত্তীর্ণ সমাধান একমাত্র আল্লাহর কুদরত সত্তা। বন্ধুগণ, কাল্লাবাল রানা আল্লাহ কুলুবিহিম মাকানু ইয়াকসিবুনে থাকলে মনের অংশের সমাধান দ্বারা আখিরাত পাড়ি দেওয়া যাবে না। বন্ধুগণ, কাল্লাবাল রানা আল্লাহ কুলুবিহিম মাকানু ইয়াকসিবুনে থাকলে মনের অংশের সমাধান দ্বারা আখিরাত পাড়ি দেওয়া যাবে না, যেহেতু গায়রুল্লাহের অংশ। বন্ধুগণ, দুনিয়ার প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, মক্তব স্থাপন করা হয়েছে গায়রুল্লাহের অবস্থানে, মুনকেরাতের অবস্থানে। তাতে সত্যশ্রুত অবস্থানে ইসলামের আইন বাস্তবায়ন করে বিশ্ব মুসলিম জাতি, ইসলামী জাতি একটি অন্ধ জাতিতেই পরিণত হয়েছে, একটি অন্ধ জাতিতেই পরিণত হয়েছে। বন্ধুগণ, উদয় পূর্ণময় কখনোই গায়রুল্লাহের কর্তৃত্বের ইসলামকে সমর্থন দিতে পারে না। বন্ধুগণ, আমারে হত্যা করে আর কি করবেন? গায়রুল্লাহের সমাধানে পালিত ইসলাম ধারা ৭২ দল মিসাবন্দিগি করে দলে দলে জাহান্নামী হইল। তারা দুনিয়াতেই পেল, আখিরাত তো পেল না। বন্ধুগণ, যাদের দ্বারা গায়রুল্লাহের ইসলাম চালিত হচ্ছে তাদের আর কি বিচার হবে? কিয়ামত হলেও তো ন্যায্য বিচার হবে না, কিয়ামত হলেও তো ন্যায্য বিচার হবে না। তাই কুদরত পরম দাতা দয়ালুর কাছে এই প্রার্থনা করি, হে আল্লাহ, জগৎবাসীকে সঠিক সমাধানে বুঝ প্রদান করে দুনিয়া ও আখিরাতের কামিয়াব করুন, আমিন। বন্ধুগণ, বীজ অর্থই পরম। বন্ধুগণ, বিছুনের মধ্য আল্লাহর কুদরতের অবস্থান। বিছুন দ্বারাই হৃৎপিণ্ডের কুদরতি সমাধান, যাকে বলা হয়েছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। হৃৎপিণ্ডটি আল্লাহর কুদরতির দরবার, বলা হয়েছে তাকওয়াল কুলুব। তাই বীজ অর্থ পরম। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। বন্ধুগণ, যে কুলুবকারী নয় এমন ব্যক্তিগুলোকে বিসমিল্লাহ গলদ অথচ বিলাত ফেরত বললে ভুল হবে না। বন্ধুগণ, যে কুলুবকারী নয় এমন ব্যক্তিগুলোকে বিসমিল্লাহ গলদ অথচ বিলাত ফেরত বললে ভুল হবে না। আল্লাহ মানুষকে বুঝ দান করুন, আমিন। বন্ধুগণ, মান তাহারানা বুধু ওয়া ফান তারা, জেনে বুঝে ইবাদত করো। আল্লাহর কুদরতি অংশ আর জিন আজাজিলের নেত্রাত্মাধীন অংশ জেনে বুঝে ইবাদত করতে বলা হয়েছে, ওকালতি করতে বলা হয়েছে। চাকু তরবারি ধার দেওয়ার কথা বলা হয় নাই। তুমি তোমার অংশ চিনে ইবাদত করো, তুমি তোমার অংশ চিনে ইবাদত করো। বন্ধুগণ, গায়রুল্লাহের অবস্থানের অনুসারী ইসলামী ৭২ দল পবিত্র কোরআনের আলোকপাতে মধ্যপন্থী উম্মত হইতে ব্যর্থ হয়ে আল্লাহর আইনের বাস্তবায়ন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আদর্শ বাস্তবায়ন করে ফরজ, সুন্নত, নফল, মুস্তাহাব, ওয়াজিব আদায়ের ওকালতির পথটি বেছে নিয়ে ইসলামের কর্তৃত্ব সাধনে তৎপর বিশ্ব মুসলিম জাতি মুনকিরাতের অবস্থানে, সত্যশ্রুত অবস্থানে। বন্ধুগণ, ইসলামী মন্ননার অংশে, গায়রুল্লাহর অংশে ৭২ দল তাদের সংরক্ষিত সত্য মিথ্যার দলিলের সম্প্রচার দিয়ে পবিত্র কোরআনের বাণীকেই গোপন করেছে, পবিত্র কোরআনকেই অপশনালে রেখে দিয়েছে।
মক্তব মাদ্রাসা ৭২ দল মন্ননার অংশে ইমান ভরসা বিশ্বাস দিয়ে আল্লাহর কুদরতের দরজায় তালাবদ্ধ করে উম্মত মুমিন মুসলমানের দাবিদার হয়ে গায়রুল্লাহের শাসন প্রবর্তন করেছে, গায়রুল্লাহের উকালতি প্রবর্তন করেছে, সৃষ্টি অংশের উকালতি প্রবর্তন করেছে, যে অংশের বিশ্ব নেতা ইমাম জিনাদ আজিল ছিল। বন্ধুগণ, উদয়পূর্ণরূপে আল্লাহর শাসনকর্তার ওসি আসমানি প্রতীক বহনকারী সর্বকালে মানুষ জাতির তাওহীদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদের সাফাইকারী সোয়াদা আলান নাস, তাকে হত্যা করে আর কি করবেন? গায়রুল্লাহের অবদানে কাল হাসরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭৩ দলের মাঝে গায়রুল্লাহের অনুসরণকারী ৭২ দল জাহান্নামী হইল। বন্ধুগণ, মানবের অংশে আল্লাহর কুদরত প্রত্যাখ্যানকারী জামাতবদ্ধ ইসলামী দলগুলো আফামা ইয়ামসি মকিবান আলা ওয়াজহিহি আহাদাই ইসলাম কায়েম করে ইহদিনা সিরাতের দরজা তালাবদ্ধ করে বাহ্যিক সূরাতের প্রদর্শনকারীতেই গণ্য হয়েছে। বন্ধুগণ, গায়রুল্লাহের অনুসারী ইসলামী দলগুলো মকিবানের দরজায় ভাষা আন্দোলনের সংগ্রাম করে ঈশ্বরবাদী, তাওহীদবাদী, একত্ববাদী না হয়ে বর্ণবাদীতেই ডাকা চিৎকারের পথে, কোফরা পথে সুন্নতের নামে কাপড় আবৃত করে উম্মত মুমিন মুসলমান দাবিতেই বিশ্ব মুসলিম জাতি সংগ্রাম করিতেছে। বন্ধুগণ, কেননা তারা সর্বস্তরেই আল্লাহর কুদরত সত্তা, পরম প্রকৃতি ও আল্লাহর নিদর্শনসমূহ সাদরুল ইসলামের পথের চিহ্ন পর্যন্ত রাখে নাই। তাই বিশ্ব মুসলিম জাতি আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী জাতি, যেমনি ইহুদি জাতি ছিল। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।